ডিয়ার ভিউয়ার্স, আজকে এক গুরুত্বপূর্ণ যে ওবিসি কেস যেটা মূলত হাইকোর্টের একটি হিয়ারিং ছিল এবং যেখানে আমরা জানতাম যে 12ই মার্চ মাননীয় রাজ্য যে চিফ সেক্রেটারি যিনি আছেন তাকে ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। তিনি উপস্থিত ছিলেন এবং এই মামলার যে হিয়ারিং প্রসেস সেটা সম্পন্ন হয়েছে এবং সেই হিয়ারিং প্রসেসে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে উঠে এসেছে সেটা আমরা একটু ডিটেলসে জেনে নেব জিস্ট আকারে। আমরা প্রথমেই বললাম যে হাইকোর্টের যেই হিয়ারিং কেসটা ছিল সেটা মূলত ওবিসি কেস যেটা সেটা 2024 মে মাসে যে ওবিসি জাজমেন্ট এসেছিল ডিভিশন বেঞ্চ থেকে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যে বাতিল, তারপরে কিন্তু এই রিগার্ডিং ওই সার্টিফিকেট দিয়ে কোনো রকম নতুন নিয়োগে প্রক্রিয়া আসা যাবে না। অবশ্যই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোনো সমস্যা নেই। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম বেশ কিছু যারা অ্যাপয়েন্টিং অথরিটি রয়েছে তাদের অনেকেই হয়তো এই ধরনের নোটিফিকেশান বার করেছিলেন। তাদের মধ্যে একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। আমরা জানি যে প্রথমবারে 7টি এবং তারপরে প্রায় 16-17টি যে কোঅপারেটিভগুলো রয়েছে, কোঅপারেটিভ ব্যাঙ্ক বা কোঅপারেটিভ লিমিটেডগুলো রয়েছে, সেখানে রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 0125 এবং 02/25 অর্থাৎ দুটো নোটিফিকেশান বার করেছিল। বা অন্যান্য অ্যাপয়েন্টিং অথরিটিও কিন্তু এই নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে আসার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল। মূলত সেই জায়গা থেকেই এই প্রক্রিয়া, এই আইনি প্রক্রিয়া। সেই জায়গায় আজকে 12ই মার্চ মাননীয় চিফ সেক্রেটারি সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং তিনি এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এই বিষয়টা যবে থেকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেটা কিন্তু তিনি কনভে করেছিলেন সমস্ত অ্যাপয়েন্টিং অথরিটি বা সমস্ত জায়গাতে। যাই হোক, এই বিষয়টা তিনি দেখবেন এবং এই প্রসঙ্গ আলোচনা চলাকালীন যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে এই সমস্ত অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে আর কি আফটার জাজমেন্ট, অর্থাৎ ওই যে জাজমেন্ট যেটা ডিভিশন বেঞ্চ থেকে দেওয়া হয়েছিল তখন সেক্ষেত্রে মাননীয় বিচারপতি যারা ছিলেন তারা বলেই দিয়েছেন স্পষ্ট যে এই পুরো বিষয়টা দেখতে এবং আপাততভাবে 5 নম্বর যে বিষয়টা সেটা যে ফাইনাল জাজমেন্ট, অর্থাৎ এই ওবিসি সংক্রান্ত যে ফাইনাল জাজমেন্ট, সেই জাজমেন্ট না আসা পর্যন্ত কিন্তু কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া নিউ রিক্রুটমেন্ট প্রসেসে আসা যাবে না। এবং এই বিষয়ে সমস্ত বিষয় যে নোটিফিকেশনগুলো পূর্বে দেওয়া হয়েছে আর কি, মানে এই জাজমেন্টটা আসার পর, সেক্ষেত্রে এই সমস্ত বিষয় বা ডিস্ট্রিক্ট কোর্টের যে নিয়োগ প্রক্রিয়াগুলোর কথা বলা হয়েছে এবং এখানে উল্লেখ করা দরকার যে 10টি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের কথা ওই হিয়ারিং প্রসেসে উল্লেখ করা আছে যে 10টি রিক্রুটমেন্ট কিন্তু এই ওবিসি রায় বেরোনোর পর এসেছে এবং এই সংক্রান্ত হলফনামা সম্মানীয় বিচারপতি 2রা এপ্রিল জমা দেওয়ার কথা বলেছে। এবং ফলে আমরা বুঝতে পারলাম যে ওবিসি কেস যেটা চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে, সেই কেস না মেটা পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কোনোভাবেই আসা যাচ্ছে না। অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম যে কোনোভাবে হয়তো এই ওবিসি কেসটাকে উল্লেখ করে কোনো নোটিফিকেশান দিয়ে দেওয়া হলো, সে ফর্ম এন্ট্রি করা হলো, পরবর্তী ক্ষেত্রে জাজমেন্ট যেটা আসবে তার উপর নির্ভর করে সেটা হবে, সেটা কিন্তু হবে না। অর্থাৎ আমরা বুঝে গেলাম ফাইনাল জাজমেন্ট না আসা পর্যন্ত কিন্তু কোনোভাবেই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে আসা যাবে না। অবশ্যই আরেকটা অপশন আছে, যদি এক্ষেত্রে দেখা গেল এমনই ব্যাপার যে রায়টা আছে সেই রায়টাকেই মান্যতা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ যেগুলো বাতিল সেগুলো বাতিল, সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন করে ওই রায়টার যে কেস চলছে বর্তমানে সুপ্রিম কোর্টে, তার ফাইনাল জাজমেন্ট না আসা পর্যন্ত কোনোভাবেই নিউ রিক্রুটমেন্ট হবে না। আমাদের অবশ্যই সেই সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করতে হবে এবং পরবর্তী যে ডেট রয়েছে সেই ডেটে যদি হিয়ারিং হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এর আপডেট কী রয়েছে। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।